হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেন্ট্রাল ফরেস্ট বস্তি। এটা ফরেস্ট এলাকা। এখানে রয়েছে একটি নদী, তাইপু খোলা। এটা বাগডোগরা থানার আন্ডারে আছে, বাগডোগরা থানার অধীনে এটা একটা জায়গা। ফরেস্ট এলাকা বেশ সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে বন্য পশু পাখি তো আছেই, সঙ্গে কিছু মানুষের ভিড় যারা এই জায়গাটাকে উপভোগ করছে। ফরেস্টের মাঝখানে একটু ছোট্ট জায়গা, কিছু দোকান, কিছু আনন্দের জায়গা, যেখানে মানুষ কিছুটা সময় তাদের কর্মব্যস্ততার মাঝখানে চলে আসে এবং কিছুটা সময় উপভোগ করে, আবার ফিরে গিয়ে দৈনন্দিন কাজে মনোনিবেশ করে। আমরা আজকে এসে এখানে কিছু কবিতা আমরা আপনাদের পরিবেশন করে শোনাতে চাই। তার আগে দু একটি কথা। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতন। চিত্র দেখলে মনে হয় কত সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। এটাই আমাদের জীবন। মানুষের জীবন সহজ মনে হলেও বেশ কঠিন। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি গাছের উপরে একটি সুন্দর সাজানো একটি ব্যারিকেড দেওয়া জায়গা তৈরি করা আছে। এটা আমাদের যারা ঘুরতে আসে, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য তৈরি। গাছের সঙ্গে একটি বাঁধানো জায়গা তৈরি, যেখানে যে স্থানে আমরা দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার ক্যামেরাম্যান, যে আমার ট্রেনার, যে আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে, সঞ্জয়কে বলবো একটু গাছটা দেখিয়ে দিতে, যে গাছের পরে দুটি গাছের পরে দাঁড়িয়ে আছে জায়গাটা। এদিকে একটা গাছ, ওইদিকে আরেকটি গাছ রয়েছে, সেই গাছের উপরে এটা দাঁড়িয়ে আছে। সেই উপরে উঠে আমরা জায়গাটা উপভোগ করছি। বেশ সুন্দর জায়গা। তাইপু খোলার পাশে, তাইপু খোলা একটা ছোট্ট খরস্রোতা নদী, পাহাড় থেকে কেবল নেমে এসছে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যেমন মানুষ যেমন বালিশের খোল, বালিশের উপর দেখতে কোনোটা লাল, বালিশের উপরটা দেখতে কোনোটা লাল, কোনোটা কালো, কিন্তু সকলের ভিতরেই সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু। তাই কিন্তু সকলের ভিতরে সেই একই ঈশ্বর বিরাজ করছে। যেরকম বালিশের ভিতরে একই তুলো, সব বালিশেই থাকে। কি সুন্দর কথা, তাই না? মানুষের জীবনের সঙ্গে বালিশের তুলনা। এটা যারা সাধক, যারা সেই স্থান, সেই ঈশ্বর দর্শন লাভ করেছেন, তাদের মনেই এই ভাবনা আসে। আরেকটি কথা, মানুষ থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষ থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। সত্যি, মানুষের এই যে ছায়া যখন বড় হয়ে যায় মানুষের থেকে, তখন সূর্য ঢলে পড়ে সূর্যাস্তের দিকে। আর এখন যখন মানুষের থেকে
আর মানুষের থেকে তার অহংকার যখন বড় হয়ে যায় তখন মানুষ ধ্বংস হয়ে যায়। কি সুন্দর কথা। হাঁটছি সবাই একই সাত পথে, সাধু ও ফকির ভদ্রলোক, চাইছি আমি চলার পথে সবার সাথে আলাপ হোক। এখন আমি অনেক বোকা, অনেক কিছু শিক্ষা বাকি, ঠকে গিয়ে আঘাত পেয়ে দুনিয়াটাকে চিনতে থাকি। ঠকতে হবে, আঘাত পেতে হবে, তবেই দুনিয়াটাকে চেনা যায়। কি সুন্দর ফরেস্ট রয়েছে, বড় বড় গাছ, সেই গাছের সৌন্দর্য, সেই অরণ্যের সৌন্দর্য আমরা উপভোগ করছি। সঙ্গে আমরা বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছি দু একটি কবিতার সঙ্গে। আপনার বয়স যখন 40 পার হবে তখন উচ্চ শিক্ষিত, এটা কবিতার নাম। আপনার বয়স যখন 40 পার হবে, বয়স যখন 40 পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবাই সমান। কার চেহারা দেখতে কতটুকু সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ শিক্ষিত, উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি, এটা আর কোনো ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না। বয়স যখন 70 তখন আমরা বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় নয়, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট একটি রুম হলেই আপনার চলে। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন 90 আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনার জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা, এতে কিছুই আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানে তো এতটুকুই, এর বেশি কিছুই না। এত চাপ নিয়ে, লোভ করে, মানুষের ক্ষতি করে লাভ কি বলুন? লেখাটি সংগৃহীত, কবির নাম জানা নাই, কিন্তু মন ছোঁয়ায় লেখা সত্যি আকর্ষণ করে। আমাদের জীবন সম্পূর্ণভাবে, আমাদের জীবনের বিশ্লেষণ করতে করতে আমরা এই কবিতা পড়লাম, কবিতা শুনলাম। এরপরে আরেকটি কবিতা আপনাদের শোনাতে চাই। সেই কবিতার নাম হামাগুড়ি। এটা শঙ্খ ঘোষের লেখা। হামাগুড়ি। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। বাইরে কি ঝড় হচ্ছে? দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো, মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন কেউ হামা দিচ্ছে।
কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করি, কে আপনি? কি চান? সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলে বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন? মিহিস্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। ঠিক ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ ঝলকালো ফের। চমকে উঠে দেখি একা নয়, বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে। বহু জন একই খোঁজে হামা দিচ্ছে, এ কোণে ও কোণে, ঘর জুড়ে। এই ছিল আজকের কবিতার আসর। কবিতা আরো রয়েছে, কিন্তু সময় ঠিক শেষের মুহূর্তে, সূর্য অস্ত যাচ্ছে, মানুষের ইয়েও ভালো নয়, আজ আকাশের অবস্থাও ভালো নয়, হয়তো বর্ষাও নামতে পারে। তাই আমরা আর দেরি না করে এখানেই শেষ করি এবং যাওয়ার পথে পা বাড়াই। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার। জয় শিব, হর হর মহাদেব।